আমরা ম্যানেজ কলাম থেকে চুজ কলাম অপশনে যদি ক্লিক করি, তাহলে প্রথম যে অপশনটা চুজ কলাম এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার যতগুলা কলাম আছে সবগুলা কলাম এখানে শো করতেছে। তো আমরা চাচ্ছি নির্দিষ্ট কিছু কলাম চুজ করার জন্য। যেমন হয়তো আমি এইজ এবং জেন্ডার চুজ করতে যাচ্ছি। এটাকে আগে আনচেক করে দেই। দেন হচ্ছে আমার এইজ এবং জেন্ডার এই ২ টা কলামকে শুধু আমি চুজ করতে যাচ্ছি। তাহলে এখান থেকে মার্ক করলাম, ওকেতে ক্লিক করি। শুধু এই ২ টা কলামই আমাকে শো করবে এবং এই ২ টা কলামে আমি বেসিক এডিটিং আমি করে নিতে পারি। বাকি কলামগুলা আমাকে শো করবে না। এটা করার কারণ কি? এটা করার কারণ হচ্ছে অনেকগুলা কলাম থাকলেও এবং আমাদের যদি প্রয়োজন হয় ১ টা বা ২ টা কলাম অথবা স্পেসিফিক কিছু কলাম নিয়ে যদি কাজ করার প্রয়োজন হয়, বাকি কলামগুলো আপাতত আমরা হাইড করে যে সিলেক্টিভ কলামগুলা নিয়ে আমরা কাজ করতে পারি। দ্যাটস ওয়াই আমরা চুজ কলামটা ইউজ করি আরকি নির্দিষ্ট কিছু কলাম চুজ করে সেখানে অপারেশন করার জন্য। তো দেখুন আমি যখনই এখানে কিছু কলাম চুজ করেছি সাথে কিন্তু এই যে এখানে একটা ওয়ার্নিং না নোটিফিকেশন চলে আসছে যে আমি অন্য কলামগুলাকে রিমুভ করেছিলাম। আমি যদি চেঞ্জ টাইপ এ আবার ক্লিক করি, আমার পুরো ডেটা সেটটা দেখাচ্ছে। আর আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এইমাত্র যে চেঞ্জটা করলাম সেই ডেটা সেটটা আমাকে এখানে শো করতেছে। আর আমি যদি ক্রস এ ক্লিক করি মানে আমার এই স্টেপটা প্রয়োজন নেই। তাহলে আমি যদি ক্রস এ ক্লিক করি, তাহলে আমার আগের স্টেপে চলে আসবে। তো চুজ কলাম মানে হচ্ছে অনেকগুলো কলাম থেকে স্পেসিফিক কিছু কলামকে চুজ করার নিয়ম। দেন হচ্ছে গো টু কলাম। এটা অনেকটা চুজ কলামের মতোই। এখানে হচ্ছে সেম অ্যামাউন্ট এর কলাম যদি থাকে এবং আমরা একটা কলামে যদি যেতে চাই, সেক্ষেত্রে আমরা এই গো টু কলামটা ইউজ করি। যেমন আমি যদি একেবারে শেষের কলাম বা একটা নির্দিষ্ট সাপোজ রিজন ফর চুজিং ব্র্যান্ডস এই কলামটাতে যেতে চাই। তাহলে আমাকে কি করতে হবে? একটা করে খুঁজতে হবে। কোথায় আছে এটাকে আমি দেখতে হবে আগে। দেখে দেন হচ্ছে আমি ওই কলামটায় যাব। এই যে রিজন ফর চুজিং ব্র্যান্ডস। এখন এইভাবে খোঁজাটা যদি আমাদের ৫০, ৭০, ১০০ টার মতো কলাম থাকে, সেক্ষেত্রে একটু মুশকিল হয়ে দাঁড়ায়। দ্যাটস ওয়াই আমরা এখান থেকে গো টু কলামটা চুজ করি। প্রত্যেকটা কলাম আমাদের এখানে শো করতেছে। এখান থেকে যে কলামটা আমি যেতে চাচ্ছি ওই কলামটাতে ইজিলি খুঁজে দেন হচ্ছে আমি যেতে পারি। যেমন আমাদের ছিল রিজন ফর চুজিং ব্র্যান্ড। এটাকে মার্ক করলাম, ওকেতে ক্লিক করি। এই যে এখানে চলে আসছে। আচ্ছা আমি আরেকটা সিলেক্ট করে দেখাই। গো টু কলাম, রিজন ফর চুজিং ব্র্যান্ডস, ওকে। এই যে আমাদের যে কলামটা আমি চুজ করেছি ওই কলামটা একটু ডার্ক হয়ে গেছে। মানে এখানে আমি সহজেই ওই নির্দিষ্ট কলামে যেতে পারি। এটা হচ্ছে আমাদের চুজ কলাম। এখন আসি রিমুভ কলাম নিয়ে। এখন আমরা কথা বলব রিমুভ কলাম নিয়ে। তো রিমুভ কলামে যদি আমি ক্লিক করি, রিমুভ কলামে ক্লিক করার সাথে ২ টা অপশন আসছে। অনেকটা চুজ কলামের মতোই রিমুভ কলামস। এটাতে যদি সাপোজ আমি ক্লিক করি, আমি আগে আনচেক করে নিচ্ছি। দেন রিমুভ কলামে ক্লিক করলাম। ক্লিক করার সাথে যে কলামটাতে আমি মার্ক করেছিলাম ওই কলামটা কিন্তু রিমুভ হয়ে গেছে। আমি আরেকবার দেখাই। সাপোজ রিজন প্রিভেন্টিং টাইম এই কলামটা আমি মার্ক করলাম। এখন আমি সিম্পলি এখান থেকে রিমুভ কলামে ক্লিক করি। এই যে আমার কলামটা কিন্তু বাদ হয়ে গেছে। এখন আমি যদি একাধিক কলাম মার্ক করি, এটাও করলাম, দেন হচ্ছে এই কলামটাও মার্ক করলাম। এখন রিমুভ কলামে গেলাম, রিমুভ কলামস। আমি যে ৩ টা কলাম মার্ক করেছিলাম ওই ৩ টা কলাম কিন্তু রিমুভ। এটাকে আমি জাস্ট ক্রস করে দেই। ক্রস করে দিলে যে কলামগুলো আমার রিমুভ হয়ে গেছিল ওই কলামগুলো আবার আমার এখানে চলে আসবে। আচ্ছা। এরপরে সাপোজ আমি হার্ড বিফোর আর হচ্ছে ব্র্যান্ড পারসেপশন এই ২ টাকে মার্ক করলাম। মার্ক করে এখান থেকে রিমুভ আদার কলামে যদি ক্লিক করি, তাহলে হচ্ছে যে কলামগুলো আমি মার্ক করেছি, ওই কলাম ব্যতীত বাকি কলামগুলাকে সে রিমুভ করে দিবে। মানে যেগুলা মার্ক করা আছে এই ২ টা বাদে আমার অন্যান্য যে কলাম আছে। আমি ক্লিক করলাম। এই যে ২ টা কলাম মার্ক করা ছিল, এই ২ টা ব্যতীত বাকি কলামগুলাকে সে রিমুভ করে দিছে। এটাকে আমি আনচেক করে দিচ্ছি। আমি আবার আমার যে ডেটা সেই ডেটায় চলে আসছি।